দেখেন কত দুর্বল। কুকুর আমাদেরকে কামড়ালে আমরা কুকুরকে কামড়াইতেও পারি না। বল্লা পোকা কামড় দিয়া দেয়, ধরে মারুম, ধরতেও পারি না। কত দুর্বল, কত অসহায়। অসুখ হলে টের পাওয়া যায়, বিপদ হলে টের পাওয়া যায় কত দুর্বল আল্লাহ আমাদেরকে বানালেন। এজন্য আল্লাহ বললেন, খবরদার, তোমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, সব ক্ষমতার মালিক কে? এজন্য আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলো ক্ষমতার মালিক। তিনি ক্ষমতার চেয়ারে যারে মনে চায় বসান, যারে মনে চায় নামায়া দেন। তিনি সম্মান দেন, তিনি চাইলে মানুষকে অপমানিত করেন। তিনি কে? এই যে বিভিন্ন দেশের ক্ষমতায় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিরা বসায় কে? আবার নামায় কে? ফেরাউন রে মিশরের মসনদে বসালো কে? নমরুদ রে বসালো কে? আবার নাফরমানি করার কারণে দুনিয়া থেকে বিদায় করে দিল কে? এখনো যদি কেউ নাফরমানি করে, ওইটারও সাইজ করতে পারে কে? কেউ যেটা পারে না, পারে কে? বিশ্বাস হয়, বিশ্বাস হয়। এজন্য আল্লাহ বললেন, গোলাম, তোমরা কোনো ক্ষমতার মালিক নও, তোমাদের ক্ষমতা নকল ক্ষমতা, আসল ক্ষমতা কার? এই পৃথিবীতে দেখবেন কোন দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী 5 বছর মেয়াদে ক্ষমতায় বসে না, কোন দেশে 10 বছর মেয়াদে। আল্লাহ ক্ষমতায় বসছে কয় বছর মেয়াদে? 20 বছর, 50, 100, আরো বেশি, আজীবন মেয়াদ। আল্লাহর 5 বছর 10 বছর নাই, 20 বছর 30 বছর নাই। আল্লাহ বলে, আমার ক্ষমতার আজীবন মেয়াদ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমি প্রকাশ্য, আমি গোপন, আমি প্রথম, আমি শেষ। অনাদিকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা, অনন্তকাল পর্যন্ত ক্ষমতার চেয়ারে থাকব। তিনি কে? জোরে বলেন। তাহলে আমাদের ক্ষমতার সাথে ওনার ক্ষমতার কোনো মিল আছে? আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় আসা লাগে। আল্লাহ তো ভোটে জিতে আসছে, ক্ষমতায় আসছে। অনেক দেশের ডিক্টেটরশিপ, স্বৈরাচারী পদ্ধতিতে জোর যার মুল্লুক তার। আল্লাহ কি এই সিস্টেমে আসছে?